প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা প্রাইমারিতে ক্যারিয়ার গড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিশাল একটি সুখবর চলে এসেছে। দেখতেই পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর www.dp.gov.bd এই ওয়েবসাইটের একটি বিজ্ঞপ্তি। তো আপনারা বুঝতেই পারছেন সহকারী শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো এই বিজ্ঞপ্তিতে সর্বমোট কতজন জনবল নিয়োগ প্রদান করা হবে, আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদনের শুরু হবে কবে এবং আবেদন শেষ হবে কবে, আবেদন করতে কত টাকা আবেদন ফি লাগবে, সকল বিষয়ে আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন মূল আলোচনায় চলে যাই। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো পত্রিকার একটি প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আজকে 15ই জুলাই। প্রতিবেদনের শিরোনাম, দেশে 52% প্রাথমিক স্কুলে নেই প্রধান শিক্ষক। দেশে শিক্ষার ভিত্তি বলে বিবেচিত প্রাথমিক শিক্ষকের সংকট বেড়েই চলছে। প্রধান শিক্ষকের 65,000-এর বেশি অনুমোদিত পদের মধ্যে 34,000 বেশি পদ শূন্য, অর্থাৎ প্রায় 52% বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। একই সঙ্গে 24,500-এর মতো সহকারী শিক্ষকের পদও ফাঁকা। অর্থাৎ এই 34,000 প্রধান শিক্ষকের পদ পূরণ করা হবে সহকারী শিক্ষকদের দিয়ে। যেহেতু সহকারী শিক্ষকদের দিয়ে 34,000 পদ পূরণ করা হবে, সেক্ষেত্রে 34 আর 24 মোট 60,000 পদ কিন্তু এখানে ফাঁকা রয়েছে। তো এই বিজ্ঞপ্তিটি কিন্তু খুব দ্রুত, অর্থাৎ এ মাসের মধ্যেই প্রকাশিত হবে। শিক্ষকের এই সংকটের প্রভাব পড়েছে বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমেও। বিশেষ করে প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরা বেশি ক্ষতির মুখে পড়ছে। এই সমস্যা সমাধানের জন্য দ্রুত 60,000 পদে নিয়োগ প্রদান করা হবে। মামলা, শিক্ষক নিয়োগ দিয়ে প্রশাসনিক জটিলতা, নিয়োগ পরীক্ষায় দেরি, পদোন্নতির ধীরগতির কারণে এই সংকট দীর্ঘ হচ্ছে। এমনিতেই ঠিকমতো পড়াশোনার অভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষণ ঘাটতি নিয়ে উপরের শ্রেণীতে ওঠে। এর মধ্যে বিদ্যমান শিক্ষক সংকট এ সমস্যাকে আরও প্রকট করে তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এজন্য এ সংকট নিরসনে খুব দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। শুধু প্রধান শিক্ষকই নয়, সহকারী শিক্ষকের বিপুল সংখ্যক পদ ফাঁকা। শিক্ষকের অভাবে শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি আরও নড়বড় হয়ে পড়ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের করা বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি এপিএসসি তথ্য বলছে, দেশে এখন মোট প্রাথমিক বিদ্যালয় 1,14,630টি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে 65,567টি। সরকারি বেসরকারি সব মিলিয়ে দেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া মোট শিক্ষার্থী প্রায় 2 কোটি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে 1 কোটিরও বেশি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত সপ্তাহের তথ্য বলছে, বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনুমোদিত পদ আছে 65,457টি। এর মধ্যে 34,106টি পদ শূন্য। এছাড়া সারা দেশে সহকারী শিক্ষকের অনুমোদিত পদ আছে 3,55,653টি। এর মধ্যে 24,536টি পদ শূন্য। মন্ত্রণালয়ের তথ্য বলছে, প্রধান শিক্ষকের শূন্য পদগুলোর মধ্যে 13,675টি পদ চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। এই শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রধান উপদেষ্টা কী বলেছেন সেটি যদি জানতে চান, তাহলে প্রাথমিক প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার এই প্রতিবেদনটি দেখতে পারেন। অথবা চাইলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা বেহাল, পাশ না করার কারণে বাল্যবিবাহ, এই প্রতিবেদনটিও দেখে নিতে পারেন চাইলে। তো এরপরে বলা হচ্ছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিদ্যালয় মাসুদ আক্তার খান কয়েকদিন আগে প্রথম আলোকে বলেন, প্রধান শিক্ষকের পদ নিয়ে শিক্ষকদেরই একটি পক্ষ মামলা করেছিল। এ নিয়ে স্থগিতাদেশ থাকায় পদোন্নতি দেওয়া হচ্ছে না। তবে বিষয়টি সমাধানের জন্য তারা খুব গুরুত্ব দিয়ে কাজ করছেন। চাকরিতে কোটার বিষয়ে গত বছরের সিদ্ধান্ত অন্তর্ভুক্ত করে নিয়োগ বিধি সংশোধন করা হচ্ছে। এটি হয়ে গেলে সরকারি শিক্ষকের পদে নিয়োগ কার্যক্রম শুরু করা হবে। প্রসঙ্গত, এতদিন ধরে প্রাথমিক সহকারী শিক্ষকের পদে 60% নারী কোটা, বিভিন্ন ধরনের কোটা ছিল, কিন্তু গত বছর সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি নিয়োগের বিধিমালায় কিন্তু এই কোটা পরিবর্তন করা হয়েছে।